sorry. 27. A is equal to root 2 plus B. And the third condition is, এখানে লিখবো না, এখানে লিখি x square plus 1 whole square is equal to 3x square. এই দেখো এই কন্ডিশন গুলো দেওয়া আছে, একেবারে সহজ। এটা আমার 8 এর বাচ্চারাও পারবে, আমি এটা জানি, আর তোমরা তো পারবেই। ফাইন্ড দ্য ভ্যালু অফ AB, 2 marks। আর বোর্ডে এত সহজ দেয়, আমি কি করব, আমি আর কঠিন করতে পারছি না। প্রুভ দ্যাট a cube b plus ab cube is equal to 5/8, 4 marks। C, x to the power 6 plus 1 is equal to 0। এই শেষেরটা যারা পারবে না, আমার না বিশ্বাস তোমরা সবাই পারবে। প্লিজ আব্বু আম্মু তোমরা করো, প্লিজ ডু ইট অ্যাট ওয়ান্স। স্যার a ইকুয়াল টু কত লিখেছেন? ও a is equal to root 2 plus b, b for ব্রাজিল। খুব খুশি না? b for বাংলাদেশ, আমাদের নিজের দেশ। হ্যাঁ, আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের নিজের দেশ, মা, মাটি এবং মাতৃভূমি। আমাদের মাতৃভূমি বাংলাদেশে। Here a is equal to root 2 plus b। জাস্ট একটু মানে ঘুরিয়ে লেখা এটা। তোমরা যদি করো তাইলে আমি কিন্তু প্রুফ করে দেখাতে পারি। একেবারে আমরা 8 এর 20টা বাচ্চাকে আনবো, তাদেরকে অঙ্ক করতে দেবো, দেখবো ওরা পারে কিনা। এবং আমি আই এম শিওর ওরা পারবে। ওকে স্যার। এবং তোমরা তো পারবে, তোমরা পারো, আমি জানি। আমার অন্তত অ্যাটলিস্ট এখানে 150 ছেলে মেয়ে আছে যারা একবারেই অঙ্কটা পারবে। আর না পারলে অমিয় স্যারকে ধরা হবে। অমিয় স্যার ঠিক আছে তো নাকি? তাহলে অমিয় স্যারের ক্লাসে না পারলে তোমার ম্যাথ ডিপার্টমেন্টের টিচারদেরকে ধরা হবে যে তারা ঠিক মতো পড়ায়নি। ওরা পারবে স্যার, অনেকের হয়তো হয়েও যাবে এর মধ্যে। অনন্ত ঋষেন দেবনাথ, কি অবস্থা আব্বু? এ কি হয়েছে? না স্যার। কেন আব্বু এত স্যার সি নাম্বার কোশ্চেন বুঝতে পারতেছি না, এখানে বি না কি 6 x to the power 6 বাবা, x to the power 6। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওই অঙ্কটাই, ওটা তো জাস্ট একটু উলট পালট করে লিখেছে। তোমাদের তো আমি ইন্ডেক্স নাম্বার 4.1 অনেক আগে করিয়েছি না বাবা? স্যার আমাদের সামনে যে एग्जामটা আছে, আমাদের কি 4.1 কি সত্যি এবার কি বাদ? হ্যাঁ থাকবে বাবা, থাকবে, কারণ করিয়েছি তো অনেকবার। না পরের না, এর আগের ক্লাসে বলেছিলেন যে থাকবেন না, যে ম্যাথের যে সিলেবাস দিয়েছিলেন।
আচ্ছা এখন তোমরা কি চাও থাকুক না? আমার মনে হয় থাকুক, আমি তো করিয়েছি স্যার বাবা সুন্দর করে। 4.1 তো সিলেবাসে আছে অলরেডি। ও আছে ইনক্লুডেড বাবা, অলরেডি ইনক্লুডেড 4.1। গতকাল ক্লাসে 4.1 দেন না দেখে এজন্য দিছি। আচ্ছা আমাদের সিলেবাসে দেওয়া আছে তো বাবা 4.1। আচ্ছা বাবা বলো পারো কিনা, না পারলে আমি করিয়ে দিচ্ছি এখন, সেটা স্যার বলো। আমার ইয়েস টু সি নাম্বারের প্রবলেম আছে স্যার। কি এই অলরেডি ও ফিনিশ অ্যানসার এ এন্ড বি? এর বি স্যার তো পুরোপুরি তো সে লাস্টের পার্টটা বাকি আছে। আচ্ছা করে ফেলো। আয়েশার কি অবস্থা? আয়েশা, আয়েশা আছো আম্মু? এবি তো আমরা বিভিন্ন ভাবে বের করতে পারি। আমি তো এবি এর ভ্যালুটা এখান থেকে অ্যাটলিস্ট আমি 3 ভাবে করতে পারবো। স্যার প্লিজ ওরে এই অ্যানসার বলি স্যার, স্যার শেষ করি। আচ্ছা করো বাবা। সেটা একটু পেজ দিতে এসএসসি তে তোমাদের একটু তো মানে ব্রেন খাটাতেই হবে, কারণ এই এবি এর ফর্মুলা তো তোমাদের ক্লাস 8 এর থেকে শেখানো হয়েছে। স্যার এবি কি 7/4? কোনটা বাবা? এবি 7/4 কেন? একটু চিন্তা করো, আই থিংক 1/4। আগে a প্লাস b এর ভ্যালু কত সেটা বলো। a প্লাস b ইজ ইকুয়াল টু হোয়াট? স্যার এর ভ্যালু 1/4 আসে হ্যাঁ ঠিক আছে বাবা, এই নাম্বারে। হ্যাঁ জি বাবা ঠিক আছে, 1/4। ইউর অ্যান্সার ইজ কারেক্ট। অমিয় স্যার ওদের প্র্যাকটিস আরো বেশি করাতে হবে ওদের। জি স্যার। আচ্ছা আমি একটু দেখাই, তোমরা দেখো তো প্লিজ, অল অফ ইউ লুক এট দ্য বোর্ড। এখানে আমি কি লিখতে পারি দেখো তো, আমি এইটুকু জায়গাতেই করতে পারবো। a প্লাস বি হোল স্কয়ার ইনস্টেড অফ রুট কিউব 27, এটা কি হবে বলো? দ্যাট মিনস 3, তাই তো? আমি লিখবো 3 একবারে, অর a প্লাস বি ইকুয়াল টু কত? এখান থেকে আমি করতে পারি a প্লাস বি ইজ ইকুয়াল টু রুট 3 না বাবা? 9 হবে স্যার, a প্লাস বি হোল করে স্যার 9। হ্যাঁ আল্লাহ, a প্লাস বি ইকুয়াল টু 9 কেন? ওয়াই? ও সরি সরি সরি, হ্যাঁ বুঝতে পারিনি স্যার, সরি স্যার। আচ্ছা এখন আমি খুব সহজ ভাবে একবারে সরাসরি a b এর ফর্মুলা বসি। আর এখানে কি a ইজ ইকুয়াল টু রুট 2 প্লাস b, দ্যাট মিন্স a মাইনাস বি a মাইনাস b ইকুয়াল টু রুট 2। বাবা তোমাদের হ্যাঁ তোমাদের জাস্ট একটু তো চেঞ্জ করে দিবে বাবা। এক্সট্রিমলি সরি স্যার। হ্যাঁ আচ্ছা দেখো আমি একবারই তো করা যায় তাহলে। a b ইজ ইকুয়াল টু a প্লাস b বাই 2। তোমরা এইটার কথা মনে পড়ো, a মাইনাস b বাই 2। স্যার 1/4 স্যার স্যার। হ্যাঁ তাইলে এটা আমি তো কষ্টই পেলাম। আচ্ছা দেখো, এক্সট্রিমলি সরি স্যার। আচ্ছা ওকে থ্যাংক ইউ বাবা। রুট 3/2 হোল স্কয়ার মাইনাস রুট 2/2 whole square. Here it is 3/4 minus 2/4. Now LCM is 4. 3 minus 2, that means 1. That is the value of AB is equal to 1/4. অমিয় স্যার এমন কেউ আছে একজনও যে বোঝেনি? বাবা কথা বলো, those who fail to understand please raise your hand. স্যার এখন 192। এটা যদি কেউ হাত উঁচু করে ওরে ধরবো, ওরে লকডাউনের মধ্যে ধরে নিয়ে এসে আমার পাশায় নিয়ে রাখবো। আচ্ছা তোমরা এটা বুঝছো না বাবা? সবাই বলো তো। আচ্ছা তাহলে তো বিটা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা বিটা তো একেবারে সহজ। বিতে তুমি এট ফার্স্ট তোমরা কমন নিতে পারো, এবি কমন নিলে দেন ইউ ক্যান কি বিটা একেবারে সহজ। সেটাতে একটু বুদ্ধি লাগবে।
আচ্ছা তোমাদের বি কি হয়ে গেছে বাবা সবার? আব্বু আম্মু বলো তো। প্লিজ বিটা একটু লিখি স্যার। আচ্ছা লেখো। এই সিটাতে আমি কাউরে বোর্ডে আনবো, আমিও স্যার। জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আমাদের বইয়ের অঙ্কটা কি ছিল এটা কিন্তু তোমরা মনে রাখবে, যে বইয়ে কি ছিল। হয় বইয়ের অঙ্কটাকে তারা একটু উল্টা পাল্টা করে ওরা দিতে পারে। এটা বোধহয় ঢাকা বোর্ড 2018 বরিশাল বোর্ডের প্রশ্ন, এটা মনে পড়ে। পরীক্ষার সময়তে একটু মাথায় থাকে ওরা, এই জন্য ওরা। আচ্ছা এমন কেউ আসো তোমরা যে ABC 3টাই হয়েছে? কথা বলো। অনন্য ঋষেন দেবনাথ, তোমার কি আব্বু ABC 3টে হয়েছে বাবা? কথা বলো অনন্য। আচ্ছা করতেছে, আচ্ছা ঠিক আছে। ওরা তো একটা সিকিউতে অনেক সময় পাবে না অমিয় স্যার? সিকিউতে 10 মার্ক ওরা কত টোটাল? ওরা 21 মিনিট পাবে স্যার ফর ম্যাথমেটিক্স, আর হায়ার ম্যাথের জন্য 20 মিনিট। না আমি এত সময় দিব না, কারণ তোমাদের অনেক 21.67। আচ্ছা কারণ তোমাদের এগুলো অনেকবার করেছে, তোমরা দেখিলেই বুঝতে হবে যে পরের লাইনে এই হবে। স্যার মুবাশশির করেছে বি নাম্বারটা। বি আর সি? বি তো একেবারে সহজ, বিতে আমি সময় দিতে। আচ্ছা বি দেখো তো আমার কয় মিনিট লাগে দেখো। আমি 3 নাম্বারটা মুছে দিলাম এখান থেকে, আমি বিটা এখানে দেখি। হ্যাঁ বি, বিতে তো এত সময় কেন দিব তোমাদের বলো তো দেখে? তাইলে আমি ঠিক মতো তোমাদের পড়াইনি, কারণ এগুলো তো আমি করিয়েছি। বি কি বিশেষ? আচ্ছা বিশেষ, আচ্ছা আচ্ছা এবার সি করো বিশেষ। আচ্ছা থ্যাংক ইউ, সি করো। আচ্ছা বিটা তবু আমি দেখাই। এমন কেউ আসো বাবা যে তোমরা বিটা বুঝতে একটু অসুবিধা আছে বা বি পারবে না, এরকম কেউ আসো? বিটা পারবে না এমন কেউ আসো বাবা? অমিয় স্যার ওদেরকে কাউকে আপনি আপনার ইচ্ছা মতো বোর্ডে আনেন, তাকে দিয়ে বিটা করাবো। জি স্যার। 509। রোল নাম্বার 509। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা বাবা বলো আমরা কি করবো? বিতে কি করব? আমরা লেফট হ্যান্ড সাইডে লিখি, লেফট হ্যান্ড সাইড। আমরা বি কি করব বলো? তোমাকে করতে হবে, মানে এটা মনে করো ক্লাসই, কেবল তোমাদের মাথায় হাত দিতে পারবো না বা বকাও দিতে পারবো, মারতে পারবো না। মারতে চাই না। আচ্ছা ওকে থ্যাংক ইউ। এই তো বাবা, তাহলে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, এই বির ভ্যালু তো তোমরা বের করে ফেলছো না বাবা? 1/4 না? হ্যাঁ 1/4। হ্যাঁ এখন একটা কাজ করো, এ তো অনেক সহজ। এখন স্কয়ার প্লাস স্কয়ার, ইউ ক্যান ইউজ দ্য ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার minus 4ab না 2ab? Which one is correct? Twice ab. Okay, I write here twice ab. Okay, 1/4, but the value of a plus b whole square এর value তো দেওয়া আছে আমাদের 3 minus 2 into 1/4। দেখো 2, তার মানে 1/4 into কত?
Here LCM is 2. 3 to the 6 minus 1. 5/2. 5 ঠিক by আছে 2. দেখলে স্কয়ার হবে না কেন a plus b হোল স্কয়ার এখান থেকে দেখো না ও a plus স্যার সরি ঠিক আছে না আচ্ছা এই তো হয়ে গেছে না Yes, sir. এখানে এই দেখো এইটুকু আবার আমি একটা লাইন কিন্তু বাদ দিয়েছি 3 minus half এটা তো তোমরা পারোই here LCM is 2 2 3 is 6 minus 1 5 that means 5/2 now 1/4 into 5/2 is equal to 5/8 তাহলে মিলছে না বাবা তো এটা অমিয় স্যার কারণ আচ্ছা কারোর কোনো প্রবলেম নেই তো আমরা কিন্তু পরীক্ষাতে আমরা বলছি যে ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট আমরা কিন্তু ইচ্ছা করে প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমরা নাম্বার চেঞ্জ করে দিব এবং তোমাদের যে পরীক্ষা হবে ক্যামেরা অন করে পরীক্ষা হবে এবং সেখানে তোমরা একবার ঘাড় ঘোরাতে পারবে না আমরা পরীক্ষা কিন্তু তোমরা ক্যান্টনমেন্টে গেলে দেখবা লেখা আছে যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ আমরা তোমাদের এই ক্লাসগুলো খুব সুন্দর করে নিব তাহলে দেখবা তোমাদের পরীক্ষা অনেক সহজ হয়ে যাবে আচ্ছা সিটা কাকে দিয়ে করাবো স্যার নিয়ে আসবো স্যার কাউকে নিয়ে আসবো পেরেছি কি নাম মা তোমার নাম বলো সাবা স্যার কি নাম স্যার সাবা আচ্ছা স্যার থ্যাংক ইউ সাবা আচ্ছা বা ঠিক আছে মা আচ্ছা এই আমাদের কি বলে আমরা মুবাশশিরের কি অবস্থা মুবাশশির মনে পারে না মনে স্যার কথা বলো মুবাশশির মুবাশশির আব্বু নামের প্রতি অবিচার করছো কেন এটা তো তোমার পারতে হবে তুমি দেখো x⁻6 তার মানে কিউবের কিছু করতে হবে কিউব আনতে হবে আমরা একটা কাজ করি দেখো তো এখান থেকে আমরা একটা কাজ করি স্কয়ার রুটিং বোথ সাইড স্কয়ার রুটিং এইটাকে আমরা কিভাবে লিখতে না উই ক্যান রাইট হিয়ার হোল স্কয়ার এখনো চলতেছে √3 into x হোল স্কয়ার এটা লিখতে পাই না বাবা না এখন কি করব স্কয়ার রুটিং করব বোথ সাইড স্কয়ার রুটিং both side করলাম then we can write x square plus 1 is equal to √3 into x দেখো তো কিছুটা আগাতে পারছি এখন ডিভাইডিং বোথ সাইড বাই x দা ডিভাইড এগুলো কিন্তু অন্যভাবেও তুমি করতে পারো ইউ ক্যান ইউজ অ্যানাদার ওয়ে আচ্ছা ডিভাইডিং বোথ সাইড বাই x কি হবে x plus 1 by x is equal to √3 ঠিক আছে বাবা এ পর্যন্ত ঠিক আছে তো না আচ্ছা এখন একটা করি কিউবিং বোথ সাইড আমরা কিউব করি আমরা কিউব করলে কি হবে দেখো তো বাবা কিউব করলে অঙ্ক হয়ে গেছে কিউব করলে কি হবে x plus 1 by x⁻6 টাকে তো আমরা কিউবের মধ্যে নিয়ে আসতে পারি তাই না আচ্ছা হ্যাঁ আচ্ছা তুমি দেখো আমরা কি করি কিউবিং বোথ সাইড তাহলে এখানে কিউব করলে কি হবে আচ্ছা আমি একবার না লিখি একটা বার বেশি লিখি এখানে তো আবার ফর্মুলা ওকে AQ plus BQ that means AQ plus BQ plus 3AB x into 1 by x into x plus 1 by x এখান থেকে একটু মুছে ফেলি এখানে এটা কি হবে 3√3 না বাবা यस স্যার আচ্ছা দেখো হয়ে গেছে তো আমাদের অঙ্ক x³ plus 1 by x³ প্লাস কি হলো x ক্যান্সেল 3 x plus 1 by x means আমাদের 3√3 is equal to 3√3 তাহলে আমরা কি পেলাম or x³ plus 1 by x³ is equal to 0 না বাবা ঠিক আছে তো আচ্ছা here LCM কি হবে here LCM is x to the power 3 তাহলে এটা কি হবে x to the power 6 plus 1 is equal to 0 ঠিক আছে বাবা yes approved আচ্ছা বাই ক্রস মাল্টিপ্লিকেশন কি হবে
এই যে x কিউব 0 হয়ে গেল Yes. y ক্রস মাল্টিপ্লাই x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 দাটা হাসি মুখ এঁকে দিলাম একটু কিন্তু তোমাদের ব্রেন মানে ই করার জন্য তারা কিন্তু বোর্ড কিন্তু একটু উল্টাপাল্টা করে দিবে হ্যাঁ এটা আমাদের অঙ্ক দেখে আমাদের বুঝতে হবে যে পরের লাইনে আমাদের কি হবে বা আমাদের কি করতে হবে তো আমরা সবাই বুঝছি অমিয় স্যার একটু দেখেন তো আমার সব ছেলে মেয়ে বুঝছে কিনা বাবা তোমরা সবাই কথা বলো Yes, sir. Clear. Yes, sir. বুঝতে পারছি যারা স্যার বোঝনি প্লিজ রেজ ইউর হ্যান্ড ওই ছেলে আসছে স্যার হ্যাপি ফেস কেন দিয়েছেন স্যার ফেস দেওয়া ভালো স্যার কোনটা বাবা স্যার হ্যাপি ফেস কেন দিয়েছেন আমরা ক্লাসের মধ্যে আমরা সবকিছু ভুলে যাব আমরা ক্লাসের মধ্যে আমরা আচ্ছা তাহলে তোমরা যেহেতু 4.1 এর কথা বলেছিলে আমি তাহলে 4.1 থেকে একটা সিকিউ করাই না বাবা ইয়েস স্যার 4.1 এ যাই ওকে Yes, sir. ওকে ওকে 4.1 এ যাই 4.1 তো সবচেয়ে সহজ আমি চেয়েছিলাম আজকে তোমাদের 13.1 টা একটু করাতে মানে রিভিশন করাতে একটা 4.1 থেকে দেন একটা 13.1 থেকে দেন আচ্ছা ঠিক আছে দেখি আমি যাচ্ছি দাঁড়াও আপনি কি আরেকটা পরীক্ষা নেবেন ওই যে পরীক্ষা তোমাদের একসাথে হবে a is equal to x to the power q b is equal to x to the power r and c is equal to x to the power p এই তিনটা কন্ডিশন দেন আমাদের এখন এই কন্ডিশন গুলো আমাদের দেওয়া আছে a find the value of এগুলো তোমাদের কাছে একেবারে সহজ q plus r b by c নিশ্চয়ই এটা r plus p হবে r plus p and then c by a p plus q ভ্যালু বার করতে পারছি এটা 2 মার্কস নাম্বার বি এইটা একটু মাল্টিপ্লিকেশন করতে একটু বড় q প্লাস r মাইনাস p b বাই c r plus p minus q and c by a c baba p plus q minus r is equal to 1 দেখাতে হবে 4 এটা বললো আরো সহজ সিম্পলিফাই a by b q square plus qr plus r square b by c r square plus rp plus p square c by a p square plus pq plus qv square এটা কি বলছে সিম্পলিফাই ও তাইলে ইকুয়াল টু 4 মার্কস আচ্ছা আগেই বলো তো দেখি তোমরা সবাই পারবে কিনা অঙ্কটা অমিয় স্যার আগে জানো ইয়েস স্যার Yes, sir. পারবো। আচ্ছা দুজন বলছে তো ইয়েস স্যার Yes, sir. পারবো। আমার 3-4 জন ছাড়া আর কেউ পারবে না রাইট আচ্ছা অমিয় স্যার তাইলে ধরেন ওই কি আনেন তো আচ্ছা
আজমাইনকে আনেন তো, ওকে ওকে দিয়ে সিটা করাবো। আজমান কথা বলো। স্যার ওটা সিটা কি লিখেছেন? ও লিখেছি বাবা r স্কয়ার প্লাস না, r প্রথমে দেখো, এই দেখো a by b into q square plus qr plus r square into b by c to the power r square plus rp plus p square into c by a to the power p square plus pq plus q square। ঠিক আছে বাবা? Yes, sir. আচ্ছা, আমি একটা করিয়ে দিলেই তোমাদের বাকিগুলো সবগুলো, আমি ধরো সিটা করিয়ে তারপর যদি কোনোটা যদি কারোর প্রবলেম থাকে প্লিজ গিভ মি এ কল আফটার ফিনিশিং দিস ক্লাস। নাকি এই ক্লাসের পরে তো আই উইল স্টে ইন দিস রুম মোর দেন হাফ অ্যান আওয়ার। তোমরা প্লিজ গিভ মি এ কল। আচ্ছা এটা দেখো তো বাবা, ও আমি তো ভ্যালুই মুছে ফেললাম। ও x ইকুয়াল টু a ইকুয়াল টু x টু দি পাওয়ার q। আচ্ছা দেখো তো বাবা, আমি একটা লাইন করলেই তোমাদের সহজ হবে। a means x to the power q, তোমরা বুঝে ফেলছো। b means x to the power r to the power, আমি একটা পার্ট দেখাই, q স্কয়ার প্লাস qr প্লাস r স্কয়ার। এটা কি হবে বলো তো বাবা? এটা কি হবে? x to the power কি হবে বলো? এই যে q মাইনাস r না বাবা, ইনটু q স্কয়ার প্লাস qr প্লাস r স্কয়ার। আমি একটাকে দেখাই, তার মানে এখানে কি আসবে? x টু দি পাওয়ার qq মাইনাস rq। তোমরা যদি এর পরেরটা করো সেটাতে কি আসবে? x টু দি পাওয়ার rq মাইনাস pq। তারপরটাতে কি আসবে? x টু দি পাওয়ার pq মাইনাস qq। এখন কি করতে হয়? মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারটা কি হয়? ইনডেক্স নাম্বারটা কি হয়? পাওয়ারটা কি অ্যাড হয়। তার মানে আমরা এখানে লিখে কি হবে? x টু দি পাওয়ার qq মাইনাস rq প্লাস rq মাইনাস pq প্লাস pq মাইনাস qq is equal to x to the power 0. Something to the power 0 is equal to 1. Your answer is 1. Clear? Yes sir. Yes sir. এগুলো খুব সহজ অঙ্ক এবং এই পরীক্ষাতে দিবে। এখানে মানে তাদের অল্টারনেটিভ কোনো চিন্তা করার দেয়ার ইজ নো অপরচুনিটি, সুযোগ নেই, কারণ এখানকার সবগুলো অঙ্কই একই নিয়ম। তার মানে আমরা 4.1 থেকে যাই দিই, আমরা পারবো তো ইনশাআল্লাহ? না বাবা? পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা ইনশাআল্লাহ। এইবার আমি 11.1 দেন 13.12 তে 11.1 কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের খুব ভালো করে করেছিলাম না বাবা? প্রত্যেকটা অঙ্ক করিয়েছিলাম তাই না বাবা? বলো 11.1 এ। আচ্ছা দেখে তোমরা বলো, তোমাদের অগাস্টে যদি একটা পরীক্ষা নিই, অগাস্টের পরে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আমরা ফুল সিলেবাস শেষ করে ফেলতে পারবো না বাবা? ইনশাআল্লাহ সিলেবাস শেষ করব স্যার, ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ আমরা আগামী বছর শুধু রিভিশন করাবো, রিভিশন এন্ড রিভিশন। বাংলা বেশি জোর দিব, সোশ্যাল সায়েন্স জোর দিব, ধর্ম জোর দিব, তাহলে ম্যাক্সিমাম না বাবা ইংলিশও জোর দেবো। হ্যাঁ ইংলিশ তোমাদের বারবার পরীক্ষা নিতে হবে, তোমরা ইংলিশ তোমরা মানে ইঞ্জিনিয়ারে তোমরা কম পড়ো, কিন্তু ইংলিশের কিছু জিনিস আছে যেমন বিশেষ করে গ্রামার, ওগুলো কিন্তু পড়তে হবে। যেমন আমি বলছি ব্লাইন্ড ড্রপ, হ্যাঁ যে যেমন হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আইজ, কিন্তু যদি আমি বাবা আমার ছেলে অন্যায় করছে আমি দেখেও দেখছি না, সেটা হবে ব্লাইন্ড টু। এটা কিন্তু ইউ হ্যাভ টু মেমোরাইজ, তোমাকে মুখস্থ করতে হবে। হি ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট, সে তার ছেলে অন্যায় করছে দেখেও দেখছে না। এইগুলো তোমাদের এই যে ফ্রেজ এন্ড ইডিয়মস, তারপরে প্রিপজিশন, এগুলো তোমাদের কি ইউ হ্যাভ টু মেমোরাইজ, এগুলো তোমাদের পড়তে বারবার পড়তে হবে, মুখস্থ করতে হবে। আমার মনে হয় প্রিপজিশন গুলো একটু আমরা কিন্তু করছি, আমরা তো বাবা তোমাদের মতো এত ভালো টিচার পাইনি, আমরা গ্রামের স্কুলে পড়েছি, আমরা কিন্তু মুখস্থ করেছি, এখনো মনে আছে। আচ্ছা এবার আমরা ঋত্বিকে একটু জিজ্ঞাসা করি, বা ওদের বোধহয়
11 বোধহয় করানো হয়নি না মা দীপ্তি? ওদের বোধহয় করানো হয়নি। এনিওয়ে আচ্ছা দেখি আমরা লিখি। দেখো আমাদের কন্ডিশন কি দেওয়া আছে, করানো হয়নি না বাবা? আচ্ছা তুমি দেখো আমরা বুঝিয়ে দিব। আমাদের স্কুলে কিন্তু আমরা অনেক অ্যাডভান্স, বাচ্চাদের অনেক আমরা অলমোস্ট জ্ঞান ম্যাথ আমরা মোর দ্যান 70 না 80% আমরা শেষ করেছি। 1/p প্লাস 1/q একটা কন্ডিশন, এন্ড এবার আমরা উল্টা দিক দিয়ে যাব, এন্ড x স্কয়ার মাইনাস twice ax by b plus 1 is equal to 0 এই কন্ডিশনটা আমাদের দেওয়া আছে। ও এর মধ্যে আবার তার রিজলভ ইনটু ফ্যাক্টরস এ গেছে। তার মানে রিজলভ ইনটু ফ্যাক্টরস কি অমিয় স্যার কি 3.3 তে না অমিয় স্যার? জি স্যার জি স্যার। স্যার আমি একটু টেকনিক্যাল ইস্যুস এর জন্য আমি না হঠাৎ লিভ হয়ে গেছিলাম স্যার। আপনি কি তার আগে কিছু বুঝিয়েছিলেন? আমি আসলে ইচ্ছা করে লিভ নিই না, আমার ইন্টারনেট কানেকশনের জন্য আমার হঠাৎ। আচ্ছা বাবা আমি বলে দিব অমিয় স্যার এই ক্লাসের পরে এই ক্লাসটা তোমাদেরকে কিসের দিতে হয় অমিয় স্যার? আমি তো আবার স্যার আমি ইউটিউবে দিয়ে ওদের ইউটিউবে ফেসবুক। আচ্ছা আচ্ছা ইউটিউবে দিয়ে দিবে, তোমরা দেখে নিও আবার। হ্যাঁ বাবা ফেসবুকে ফেসবুক গ্রুপে দিয়ে দিবে। কি বলছে? আপনি কি তার আগে কোনো সিকিউ দিয়েছিলেন নাকি সিকিউ 2টাই ডিসকাশন করছিলেন? না সিকিউ 2টাই ডিসকাস করছিলাম বাবা। 1/4 আচ্ছা না বাবা তুমি এরপরে তুমি আমাকে কল দিতে পারতে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারতে, আমি তোমাকে একলা বুঝিয়ে দিতাম, কোনো অসুবিধা নাই। -2 plus 4x minus 1/x আচ্ছা এতে 2 মার্কস। দেখো ওরা কার সাথে কার জোড়া লাগিয়েছে দেখো। নাম্বার বি, প্রুভ দ্যাট, বহুবার করিয়েছি, ওরা দেখো একটু চেঞ্জ করছে। y plus 6p divided by, এগুলো তো আমি একটা লাইন দেখলে পরের লাইন কিভাবে বুঝতে পারি। y plus 6q by y minus 6q কি হবে? 2 নিশ্চয়ই প্রুভ করতে বলবে তাই না বাবা? অনেকবার করছে। আচ্ছা সি তে আমরা উল্টা দিক দিয়ে যেতে হবে আমাদের। x is equal to, আমরা অন্য সময় দেখো আমি যেটা লিখছি দেখো ওরা কিন্তু দুভাবেই দেখো দিতে পারে, a plus b plus root a minus b, a plus b minus root a minus b। আমাদের অন্য সময় কিন্তু এটা দেওয়া থাকে, কন্ডিশন এটা থাকে যে if x is equal to root a plus b plus root a minus b divided by root a plus b minus root a minus b, then prove that x square minus twice x by b plus 1 equal to 0। এখন দেখো উল্টা, এটা থেকে তোমাদেরকে এইটাতে আসতে হবে। আচ্ছা এটা আগে করো তো বাবা, আমি লিখতে লিখতে বোধহয় হয়ে গেছে। ওকে স্যার, হ্যাঁ কম্পোনেন্ট ডিপেন্ডেন্ট স্যার। হ্যাঁ বাবা হ্যাঁ, আগে এটা করো সবাই। স্যার আপনি আমাদের আগের ক্লাসে বলেছিলেন যে স্যার আমাদের যে এক্সামটা হবে স্যার সেটা স্যার আপনি স্যার 100 এর বদলে 50 মার্কস হবে, সেটা 1.5 ঘন্টা স্যার। এখন কি সেটা এখন কি 100 মার্কস হবে? এটা তোমাদের টিচাররা তোমাদের গ্রুপে লিখে দিবে বাবা। না এটা তো প্রিন্সিপাল স্যার আছেন, টিচাররা আছে, আমি তো তোমাদের যতটুকু পারি ততটুকু দেখাই। এটা অমিয় স্যার বলতে পারেন, অমিয় স্যার ইউ ক্যান স্পিক উইথ অল স্টুডেন্টস। জি রাবি বলো। यस স্যার আমি কোশ্চেনটা স্যার আমাদের কাশিম স্যার আগের ক্লাসে বলেছিল যে স্যার 100 মার্কসের বদলে যে 50 মার্কসের এক্সাম হবে স্যার সেটা 2-3 ঘন্টা হলে না বাবা তোমার তো 9 এ উঠছো বাবা, এখন ফুল সিলেবাসের উপরে পরীক্ষা নিব। জাস্ট ইউ কনসিডার ইট অ্যাজ ইউর হাফ ইয়ারলি এক্সাম। ওকে এটা তোমাদের জন্য ভালো হবে বাবা। নাম্বার এটা কি হয়ে গেছে বাবা? এতে কিন্তু 1-2 মিনিটের বেশি লাগার কথা না।
অমিয় স্যার ওদের ডেইলি যে ক্লাসগুলো হওয়ার কথা সেগুলো হচ্ছে তো না? স্যার ওদের শিডিউল ক্লাস অবশ্যই হচ্ছে স্যার। আচ্ছা 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 27 তারিখ থেকে ঈদের পরে চালু হয়েছে স্যার। অলরেডি শুরু হয়েছে। জি স্যার। আরে আমি যদি কালকে পারি আমার 6 এর বাচ্চাদের সাথে একটা ক্লাস দিও, বুঝছো? ওদের সাথে আমি চাই আচ্ছা আচ্ছা স্যার, জি স্যার। আমেরিকাতে যাওয়ার আগে ওকে স্যার। ওদের খুব ভালো লাগে ওরা। কালকে মাটি বাদ শেষ হয়ে যাবে তো না? স্যার এ নাম্বার করা শেষ। আচ্ছা থ্যাংক ইউ মা, বিটা করো। অমিয় স্যার কজনের হলো? বাবা তোমরা যারা যারা এই নাম্বারটা কমপ্লিট করেছো প্লিজ রেজ ইউর হ্যান্ড। আমরা কিন্তু দেখবো, আমরা জানতে চাচ্ছি যে কতজন স্টুডেন্ট এই নাম্বারটা কমপ্লিট করতে পেরেছে। বেশি কই 3 জন মাত্র, 4 জন। আল্লাহ কেমনে হবে? আমি এই সেম অঙ্ক ওদের করিয়েছি, শুধু এক্স এর জায়গা এ দিয়ে। আমরা 4a স্কয়ার অলমোস্ট ফিনিশিং স্যার। স্যার আমি 100 স্কোর জাস্ট ওয়েট স্যার। ওকে অমিয় স্যার আজমাইন আছে? আজমাইন জি স্যার। আজমাইন আজমাইন কথা বলো বাবা। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পারছো বাবা তুমি? স্যার বি স্যার শেষ। এ হইছে কিনা? স্যার এ ডান। টু স্যার ঝামেলা আছে স্যার। এ ডান। আচ্ছা বি শেষ স্যার, সি শুরু করেছি স্যার। ও তাই তো, আলহামদুলিল্লাহ খুব ভালো কথা। ওকে আচ্ছা অমিয় স্যার আয়েশা নেই ক্লাসে? স্যার আয়েশাকে আমি আজকে দেখলাম না। 302 এখন আসছে। আয়েশা তুমি এতক্ষণ ছিলে না কেন? আয়েশা কথা বলো। 302 কথা বলো আয়েশা। 302 আয়েশা ফাতিমা খান। স্যার ও লিখছে যে ওর ইন্টারনেটের সমস্যা হচ্ছে, কথা বলো, এখন কথা বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, ও যদি কথা বলতে না, আচ্ছা দেখুক, ভালো করে দেখুক। হ্যাঁ আচ্ছা সি পর্যন্ত কেউ যেতে পারছো তোমরা বাবা? সি শেষ। ও সি শেষ। কে বাবা বলছো? আমি আজমাইন। আজমাইন মুহতাজিম। ও তাই তো খুবই ভালো, থ্যাংক ইউ। অমিয় স্যার আপনি ওর খাতাটা দেখতে পারেন। জি আজমাইন দেখাও। তুমি এই ক্যামেরা অন করো, নইলে দেখানো যাবে না। আজমাইন তুমি ক্যামেরা অন না করলে তোমার খাতা আমরা দেখতে পাবো না। আজমাইনের ক্যামেরা অফ। আজমাইন ক্যামেরা প্লিজ, ক্যামেরা অন।
না ওদের তো অনেকবার বলা নো ক্যামেরা অন নো ক্লাস। সৌমেশ স্যার জিজ্ঞাসা করেন তো বি কজনের হয়ে এ পারেনি এমন কেউ আছে কিনা? এ পারেনি এমন কেউ আছে? Again, just let us know who failed to do question number A. Please raise your hand. যারা কোশ্চেন নাম্বার এ করতে পারোনি তারা হাত উঁচু করো প্লিজ। আমি শেষ করে না পড়াটাও অগৌরবের না। হ্যাঁ বাবা তোমরা না তোমাদের শেখানোর জন্যই তো আমরা আসছি বাবা। আচ্ছা এটা আমি দেখিয়ে দিই, তবু আমি এটা দেখিয়ে দিই স্যার সেটা ভালো হয় স্যার। জি স্যার হ্যাঁ দেখিয়ে দিই, আমি দেখিয়ে দিই। দেখো বাবা আমি এখানে করি, হ্যাঁ রিজলভ ইনটু ফ্যাক্টরস। দেখো তো বাবা এখানে একটু ই রাখতে হবে। এই দেখো এটাকে ভাঙো তো বাবা, 4x স্কয়ার, দ্যাটস আই ক্যান রাইট হিয়ার 2x স্কয়ার। আর এটাকে ভাঙলে কি হবে? 1/2x হোল স্কয়ার। তাহলে উই ক্যান ইউজ ফর্মুলা 2 into 2x into 1/2x। হ্যাঁ 2x, তার মানে এটুকু আমাদের মাইনাস নিতে হবে, মাইনাস। দেখো তো বাবা এটুকের কাজ হয়ে গেছে কিনা? দেখো তো বাবা হয়ে গেছে না? নাও আই ক্যান টেক কমন 2x কমন নিলে কি হবে? না শুধু 2 কমন নিলে কি হবে? আমাদের 2 কমন নিলে কি হবে দেখো তো, 2x minus 1/2x। ঠিক আছে না বাবা? মাল্টিপ্লাই করলে 2 কেটে 1/x হলো। তার মানে এটা কি হলো? 2x minus 1/2x হোল স্কয়ার প্লাস 2 into 2x minus 1/2x। আবার আমি দেখো এই 2x minus 1/2x কমন নিলাম, কমন নিলে কি হবে? 2x minus 1/2x যদি আমি কমন নিই, এখানে কি হোল স্কয়ার না বাবা? তার মানে একটা থাকলো 2x minus 1/2x, আর এখানে কি থাকলো? প্লাস 2 থাকলো। দিস ইজ ইউর অ্যান্সার। দেখো 3 লাইনের অঙ্ক, 1 2 3। এখন অমিয় স্যার জিজ্ঞাসা করুন তো সবাই বুঝছে কিনা ভালো করে? ইয়েস স্যার বুঝতে পেরেছি। সবাই কথা বলে একেবারে সবাই কথা বলো, সবাই অল অফ ইউ। আর অথবা x minus 1/x টাকে কেমনে ভাঙলেন? কোনটা বাবা কোনটা? স্যার ওই তো এই যে এটাতে উপরে এখানে উপরে এটা জানে। আচ্ছা এই যে দেখো 4x minus 1/x টা কেমনে ভাঙলেন? 4x এখানে প্লাস 2 কমন নিয়ে এটা তুমি মাল্টিপ্লাই করে দেখো তো বাবা কি হয়। এটাকে মাল্টিপ্লাই করো দেখো তো এটা হয় কিনা দেখো তো বাবা। 2 কে 2x দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে? 4x। আর 2 ইনটু আমি এখানে দেখাই তোমার 2 ইনটু মাইনাস 1/2x। দেখো তো বাবা কি হয়? এই 2 ক্যান্সেল, মাইনাস 1/x। এখন ক্লিয়ার বাবা? এখন ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা যে কথা বলছে সে মেয়েটাকে বলতে দাও ও বুঝছে কিনা। এখন বুঝছো মা? মানে তুমি 2 কে তুমি এটা করো তো দেখি, 2 ইনটু মাইনাস 1/2x এটা মাল্টিপ্লাই করো দেখো তো তোমার অ্যান্সার কি আসে, 1/x আসে কিনা। আমি লাস্টের লাইনটা বুঝি। লাস্ট মানে কোন? ও এই যে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স a মাইনাস b হোল স্কয়ার। এখন ক্লিয়ার? এরপর এখানে জাস্ট আমি কমন নিলাম 2x minus 1/2x কমন নিলাম। এখানে হোল স্কয়ার না বাবা? একটা কমন নিলে আর একটা থাকে, এই যে থাকলো। আর এখানে কি থাকলো? the rest is here only 2 plus 2, that's why I write here plus 2। ঠিক আছে? এখন ক্লিয়ার? Yes sir.
Yes, sir. আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এরপরে আমি স্যার জিজ্ঞাসা করেন তো, এখন তো ওরা এমন কেউ আছে যারা বোঝেনি। কথা বলো বাবা, সবাই কথা বলো। আব্বু তোমাদের বোঝানোর জন্যই All of কিন্তু you are আমাদের required to ক্লাস। talk. না না পারলে তার মধ্যে কোনো লজ্জা নেই বাবা, তোমরা তো শেখার জন্য আসছো, যদি প্লিজ কথা বলো। না বলো কিন্তু তোমাদেরকে ডাকা হবে এখানে, বোর্ডে হ্যাঁ, ডাকা হবে। এখন কিন্তু আমি ডাকা হবে। আচ্ছা আমিও স্যার এখন একটা কাজ করবেন, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা বাচ্চাকে আনবেন। ইনশাআল্লাহ স্যার, আমি এখনই ডাকবো স্যার। হ্যাঁ ইচ্ছা মতো একটা বাচ্চাকে আনবেন। তারা এসএমএস করে লিখছে যে ইয়েস স্যার আন্ডারস্টুড, লিখতেছে এসএমএস করে অনেক। আচ্ছা 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 ওদের একজনকে আনবেন। হ্যাঁ বি প্রুভড না বাবা? ইয়েস স্যার। আচ্ছা কে বাবা মুবাশশির না? আচ্ছা আচ্ছা বি আর কার কার হয়েছে বলো? স্যার বি ফিনিশ। শেষ না? থ্যাংক ইউ। আচ্ছা তাইলে আচ্ছা বিয়ে দেখা অমিয়া স্যার দেখেন ম্যাক্সিমাম পারছে না, আমি পড়িয়ে দিতে হবে মনে হয় স্যার। তাই তো ইম্পর্টেন্ট ম্যাথ বেশিরভাগ দুইজন বাচ্চা মাত্র বলছে যে দে মানে বিকেম সাকসেসফুল টু ডু কোশ্চেন নাম্বার বি। মনে হয় স্যার একটু করিয়ে দিলে ভালো, কিন্তু এই ভালো হয় স্যার, অনেকবার করিয়েছি। ওকে স্যার আচ্ছা আমরা দেখো 9 তো স্যার। আচ্ছা দেখো 12 বাই ওয়াই, এখানে হেয়ার এলসিএম ইজ পি কিউ, কি হবে বাবা? তাহলে কিউ প্লাস পি, দ্যাটস ওয়াই আই রাইট হিয়ার পি প্লাস কিউ। এখন আমাদের তাকাতে হবে ডাইনে কি বলছে এখানে। দেখো আছে ওয়াই প্লাস 6p বাই ওয়াই মাইনাস 6p প্লাস ওয়াই মাইনাস কি আমাদের প্রুভ করতে হবে ওয়াই প্লাস 6q y plus 6q by y minus 6q is equal to 2। তার মানে আমাদের এই ঠিক এইভাবে আমাদের বানিয়ে নিতে হবে যাতে আমাদের y plus 6p by y minus 6p আসে। একটা কাজ করি, ওকে বাই ক্রস মাল্টিপ্লিকেশন দেখো তো কি হয় আমাদের, y into p plus q is equal to 12pq না বাবা? Yes sir. তাহলে আমাদের y এর ভ্যালু কি হলো? দ্যাটস ওয়াই y is equal to কি হবে? y is equal to 12pq divided by p plus q। এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? আমি যে নো স্যার। আচ্ছা এখন আমরা y plus 6p আমরা কি আমরা এই যে ইকুয়েশনটা আমরা ডিভাইডিং both side by 6p, 6p দ্বারা ডিভাইড করলে কি হয় দেখো y by 6p, আর এখানে আমরা পুরাটাই লিখি 12pq, এটাকে তো আমি 6p দ্বারা ডিভাইড করব 6p into p plus q না বাবা? এই যে দেখো 6 এটা কেটে কি হলো 2 আর p কেটে গেল, তাহলে কি থাকলো আমার or y by 6p is equal to twice q by p plus q। এ পর্যন্ত কার কোনো প্রবলেম আছে? ওয়াইটা একটু ভালো করে লিখে, আমার লেখা ভালো না। ওয়াই এ পর্যন্ত কার কোনো মাল্টিপ্লাই করছেন না নিচে? না ডিভাইড করছি মানে হ্যাঁ এটাই ঠিক আছে। এখন শুধু রিপ্তির জন্য আমি একটু বলতে হবে যে আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড বলতে কি বুঝি, এটা আগে এখানে বোঝায় নিতে হবে। দোজ ওয়ান নিউ কামার কম্পোনেন্ট সাপোজ এরকম যদি থাকে x by 1 is equal to 3, এটা কম্পোনেন্ট মানে or অবশ্যই এটাকে কি বলে x plus 1 divided by x minus 1। Here it is কি হবে 3 by 1, that means 3 plus 1 divided by 3 minus 1। এটাকে কি বলে? এটাকে নিউমারেটর না ডিনোমিনেটর, তার মানে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর ডিভাইডেড বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। ওকে আচ্ছা আমি আরেকটা एग्जांपल দিই, যদি এরকম দিই আমি যে x by y
ইজ ইকুয়াল টু 5/3। এটাকে আমরা কম্পোনেন্ট ডিভিডেন্ড করব, তাহলে কি হবে? এটা কি হবে? x plus y divided by y minus না না y না, x minus y, x minus y here এখানে কি হবে? 5 plus 3 divided by 5 minus 3. This is component and dividend. আচ্ছা, তাহলে আমরা এইখানে এখন আমরা কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে কি হবে? এটা আমি মুছে ফেলি, মুছে ফেলে দেখো এইটা পারলে কিন্তু অঙ্কটা শেষ হয়ে গেল। দেখো এখন এটাকে আমরা কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে কি হবে? y plus 6p divided by y minus 6b, এখানে কি হবে বলো? twice q plus p plus q divided by twice q minus p minus q, और কি থাকলো আমাদের? y plus 6p divided by y minus 6p is equal to 3q plus p by q minus p. Suppose this is equation number 2 করো। আচ্ছা, এখানে যেমন আমি এই যে আমার y এর যে ভ্যালু ছিল, স্যার শব্দ হচ্ছে, এখন তোমরা ঠিক সেম ভাবে y plus 6q by y minus 6q বের করো, বের করে দুটো অ্যাড করলেই then you will get your answer. এরপরটুকু তোমরা সবাই পারবে বলো? আর ইজি ইজি। আচ্ছা, সবাই বলছো তো? দুজন বলছো, সবাইকে বলতে হবে, পারবে সবাই? yes sir Yes, sir. আমি জানি পারবে। আচ্ছা, থ্যাংক ইউ। আর সেটা কি আমি করে দেবো না তোমরা পারবে? না সেটা একটু দেখিয়ে দেবো? স্যার একটু দেখান স্যার, একবার দেখান স্যার, ওয়ান টাইম। আচ্ছা, ওয়ান টাইম। আচ্ছা, অবশ্যই স্যার আমার উপর, স্যার স্যার আমার উপরে রাগ করবেন স্যার? না, কেন রাগ করবো বাবা? তুমি তো অনেক লক্ষ্মী ছেলে। Yes, sir. আমি কি রাগ করি তোমার উপর কখনো বাবা? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তোমরা সবাই অনেক ভালো। আচ্ছা দেখো, এটা আমাদের কন্ডিশন কি দেওয়া ছিল? কন্ডিশন দেওয়া আছে x স্কয়ার মাইনাস টুয়াইস ax বাই b প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এগুলোতে সবসময় তোমাদের মানে কি প্রুফ করতে হবে সেটা দেখতে হবে। তোমাদের প্রুফ করতে হবে x ইজ ইকুয়াল টু রুট a প্লাস b প্লাস রুট a মাইনাস b ডিভাইডেড বাই রুট a প্লাস b মাইনাস রুট a মাইনাস b। এটা তোমাদের আনতে হবে। হ্যাঁ, তার মানে তোমরা বুঝছো যে এখানে যত হিবিজিবি যা কিছু থাকুক না কেন, তোমাদের এক্স এর একটা ভ্যালু আনতে হবে এবং সেই ভ্যালুর মধ্যে অন্য কিছু থাকতে হবে না, পারবে না, শুধু a এন্ড b থাকবে। ঠিক এইভাবে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। তাহলে আমরা একটা কাজ করি। আচ্ছা, 5 না বসা বলে যে 5টা মিনিট। আচ্ছা আচ্ছা, দেখো বাবা, এই আমাদের কি হলো? x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কি হয় দেখো তো? টুয়াইস ax বাই b। এ পর্যন্ত ঠিক আছে না বাবা? Yes, sir. বলো তোমরা। আচ্ছা, এখন দেখো আমরা টুয়াইস x দ্বারা যদি ডিভাইড করি, x স্কয়ার প্লাস 1 এদের টুয়াইস x দ্বারা ডিভাইড করলাম, তাহলে এখানে টুয়াইস x দ্বারা ডিভাইড করলে কি হবে? এটাকে শুধু a বাই b থাকবে না? দেখো তো। Yes, sir. আচ্ছা আচ্ছা, এখন কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে কি হবে? কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে হয়ে গেছে। দেখো x স্কয়ার প্লাস 1 প্লাস টুয়াইস x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 মাইনাস টুয়াইস x। এখানে কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে কি হবে? a প্লাস b বাই a মাইনাস b। আচ্ছা, এখানে আমরা কি হয় দেখো, ইউ ক্যান ইউজ ফর্মুলা কি? x প্লাস 1
whole square x minus 1 whole square is equal to a plus b divided by a minus b. এইটা বাবা এখন আমরা কি করব? স্কয়ার রুটিং করব। স্কয়ার রুটিং করে আমরা স্কয়ার রুটিং করে আবার এগেইন বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড করলেই হয়ে যাবে। পারবে সবাই? Yes. কিন্তু Yes, sir. Yes, sir. আচ্ছা, আজকে তোমাদের আমরা 13.12 তোমরা কিন্তু খুব ভালো করে করবা। আমি ওইটা আমার যতটুকু মনে পড়ে আমি বোধহয় 3টা বা 4টে ক্লাস নিয়েছিলাম 13.12 উপরে। তোমাদের মেনসুরেশনও করা হয়েছে। তোমাদের তো তোমরা যখন 8-এ পড়ো তখনই কিন্তু তোমাদের মনে আছে 8 ডিসেম্বর মানে গত ডিসেম্বর মাসে তোমাদের ত্রিকোণমিতি ফুল সিলেবাস আমরা শেষ করেছিলাম এসএসসি মানে 9 তোমাদের ত্রিকোণমিতি ইউ হ্যাভ অনলি 3 chapters or exercise, that is 9.1, 9.2 and also 10 পুরোটাই আমরা শেষ করেছিলাম। তারপর এবারকার পরীক্ষায় 10 থাকছে না। আচ্ছা আমার 10 থাকছে না, তো তোমরা ভালো করে সবগুলো সাবজেক্ট ভালো করে পড়াশোনা করবে এবং আমার বিশ্বাস তোমরা আগামী পরীক্ষা খুব ভালো করবে। তোমাদের যখন পরীক্ষা শুরু হবে তখন হয়তো আমি দেশের বাইরে থাকবো, তবে তোমাদের প্রশ্নগুলো কিন্তু আমি দেখবো ওইখানে থেকে। আমার স্যার আমেরিকা? আমেরিকাতে হ্যাঁ বাবা, একটু যেতে পারি। ডালাসে, নিউ ইয়র্কে? না আমরা প্রথমে যাব এলএ থেকে টেক্সাস ডালাস, তারপরে যাব আমরা একটু নিউ জার্সি, সেই সাথে ওয়াশিংটন ডিসি এবং ভার্জিনিয়া। আপনারা কয়দিন? স্যার ওয়াশিংটন ডিসি তো হোয়াইট হাউস আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, হোয়াইট হাউসের পাশে গিয়ে তোমাদের একটা ক্লাস নিব, হোয়াইট হাউসটা তোমাদের দেখাবো। তোমরা যদি চাও আমরা দেখাতে পারি, আমরা এটা পারি। এখানে হোয়াইট হাউসের একটু পাশে তোমাদের আব্রাহাম লিঙ্কনস মেমোরিয়ালস আছে এবং তার পাশে ওদের যে 4th জুলাই স্বাধীনতা দিবস ওই যে আতশবাজি ওইগুলো। আমি একটু চেষ্টা করব যে ওইখানে গিয়ে তোমাদের সাথে বা অথবা ভিডিও ধারণ করে ওইটা তোমাদেরকে পাঠিয়ে দেবো আমি স্যারের কাছে, ওই স্যার তোমাদের দেখাবে। ঠিক আছে, আমি চিন্তা করছি যে যাচ্ছি যেহেতু যদি যাওয়া হয় আমার বাচ্চাদের জন্য অন্তত কিছু মানে হিস্টোরিক্যাল প্লেস এর ছবি নিয়ে আসবো বা ভিডিও নিয়ে আসবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। ঠিক আছে বাবা? আমি 3 সপ্তাহ, তবে 1 সপ্তাহ বাড়াতে পারি। হ্যাঁ, তো তোমাদের সাথে কথা হবে। আমার ওই নাম্বার যেটা আমার তোমরা রাতের বেলা তোমরা ওই হোয়াটসঅ্যাপে পাবে, আর আমার একটা নাম্বার আছে যেটা অমিয় স্যারের কাছে থাকবে 01711546820। হ্যাঁ, তোমাদের সাথে আমার কথা হবে এবং অমিয় স্যাররা এবং আমার এই ক্লাসগুলো আমি বলবো অমিয় স্যারকে নিতে। অমিয় স্যার যখন ক্লাস দিবেন তখন আমি ছাত্র হিসেবে ওই ক্লাসগুলোতে থাকবো। স্যার আপনি আমাকে একটা প্রমিস করেছিলেন যে একটা সাধু স্যারের ক্লাস দিবেন, বা সাধু স্যারের ক্লাস তো পেলাম না। আচ্ছা, উনি একটু অসুস্থ, তোমাদের পরীক্ষার আগে যাতে অমিয় স্যার এটা একটু নোট রাখেন যে ওরা যাতে সাধু স্যারের ক্লাস যেন পায়। তা আজকে পর্যন্তই, আজকে আমি একটু তাড়াতাড়ি ক্লাসটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, তোমরা আমাদের জন্য দোয়া করো যেন আবার ভালোভাবে ফিরে আসি। হ্যাঁ, ওকে বাবা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ভালো থেকো সবাই। হ্যাঁ, ওকে।